এবং টুপি খ্রিস্টানরাও করতে পারে। ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ধোঁকা দিয়ে মানুষের ঈমানকে বিকৃতি করার জন্য ইসলামী আকীদাকে বুঝে ইসলামী আকীদার পরে যে ব্যক্তি অটল এবং অবিচল থাকে তাকেই পরিপূর্ণ মুসলমান বলে। এজন্য সকল মুসলমানকে অবগতির জন্য জানানো যাইতেছে, যারা সাদ সাহেবকে আমির মানে না তারা মুসলমানের খাতায় নামই নেই। এই সমস্ত ভ্রান্ত আকীদা যাদের ভিতরে আছে এদের ঈমানই ঠিক নাই। মসজিদে ঢোকার কোনো অধিকার এদের নেই। এই জন্য প্রশাসন এবং সর্বস্তরের মুসলমানকে বুঝতে হবে, এই গ্রুপকে যারা বলে সাদ সাহেবকে আমির না মানলে সকলে জাহান্নামে যাবে, এই গ্রুপকে, এই দলকে, এই ধরনের ব্যক্তিত্বকে মসজিদের ভিতরে ইমানি মেহনত নাম দিয়ে, ইসলামের মেহনতের নাম দিয়ে, নবুয়ানা মেহনতের নাম দিয়ে এরা যেন মসজিদে প্রবেশ না করতে পারে এজন্য, এবং যারা এই সমস্ত আকীদা পোষণ করে এদেরকে ইসলাম থেকে, মুসলমানের কাতার থেকে বহিষ্কার করে দেওয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন শার্শা উপজেলার কৃতি সন্তান, আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম। হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। শার্শা উপজেলা আলেম ওলামা ও তাবলীগ জামাত কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, তাবলীগ জামাতের মুরব্বিয়ানে কেরাম, সাংবাদিক ভাইয়েরা, উত্তাল তাওহীদি জনতা, আমি আজকের এই মানববন্ধনে একথাই বলতে চাই, যারা 2018 সালে নিষ্পাপ মাসুম মাদ্রাসার ছাত্রদেরকে তুরাগ নদীতে নিক্ষেপ করে ধারালো অস্ত্র দিয়ে যারা আঘাত করেছে, 2024-এ 18ই ডিসেম্বর ঘুমন্ত জিকিররত তেলাওয়াতরত নিরীহ তাবলীগ জামাতের সাথীদেরকে যারা হত্যা করেছে তারা মুসলমানের পরিচয় হারায় ফেলাইছে। বন্ধুগণ আমার, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানের গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানকে হত্যা যে করে সে কাফের হয়ে যায়। আমি বলবো, এই মুসলমানদেরকে যারা অস্ত্র উঠে নির্মমভাবে শহীদ করেছে তারা ইসরায়েলের হাড় মেরে ছেড়েছে। আমরা অবিলম্বে ওই খুনিদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাই। বন্ধুগণ আমার, আমি বলতে চাই, মুসলমানেরা, ওলামায়ে কেরামরা জানে আসা জুব্বা তসবি আমামা কবির না সমঝো কবি উनको ফকির রোজে পীর। বড় পাগড়ি পরলে আর আফ্রিকার ডাকাতি দিয়ে হাঁটলে, বিরাট জুব্বা পরলে, নবী পর্যন্ত দাড়ি রাখলেই কেবল মুসলমান হওয়া যায় না। অনেক ধোঁকাবাজের দাড়ি আছে, অনেক ধোঁকাবাজ লাঠি দিয়ে চলতে পারে, অনেক ধোঁকাবাজ লব্বা জামাও পড়তে পারে, কিন্তু যারা আলেমদেরকে হত্যা করে মনে রাখতে হবে তারা মুসলমান না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেখে আজকের মানববন্ধন থেকে